গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে পুজো করা হয়ে গেছে। চলো এবার দিনটাকে স্টার্ট করি। তো দাদা কিছু মিষ্টি এনেছিল, ঠাকুরকেও দিয়ে দিয়েছি। এবার চলো খাওয়া দাওয়া করি। আর আজকে ভাবছি একটুখানি পাটিসাপটা বানাবো সন্ধেবেলায়। পাটিসাপটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব, তো তোমাদের সাথেও রেসিপি শেয়ার করব যে আমি কীভাবে বানাচ্ছি। আসার সময় বাবা কী কী নিয়ে এসছে দেখি চলো। এখানে আছে আঙ্গুর, এখানে আছে আদা রসুন, আর এখানে আছে কমলা লেবু, গাঠিয়া। এই বিস্কুটটা কার কার খেতে ভালো লাগে, পটেটো বিস্কিট, এটাও আমার খুব ভালো লাগে। এখানে আছে বিস্কিট, এখানে সোনপাপড়ি, এখানে আছে দিলখুশ, এখানে 2 প্যাকেট দিলখুশ আছে। আচ্ছা, এখানে পিনাট চিকি বা গুড় বাদাম, এটাও আছে 2 প্যাকেট। আর এখানে আছে গজা আছে 2 প্যাকেট। আর এখানে আছে নিমকি, আর এখানে লেবু, এখানে আই থিঙ্ক আপেল, এখানে আপেল আছে, আপেল, এখানে আছে খেজুর। এটা খুলছি, থাক। আজকে আসার সময় মায়ের জন্য একটা সুতির ছাপা শাড়ি নিয়ে এসেছে। তুমি নেবে এটা? আচ্ছা ঠিক আছে, তুমিই পরবে। তোমার জন্য আনেনি কিছু? হ্যাঁ বাবা, দাদার বাজার কিছু হয়নি। যেদিন ওর বাজার হয় সেদিন শুধু ওরই বাজার হয়। পাটিসাপটা বানাবো বলে চালের গুঁড়ো ময়দা সব রেডি করে নিয়েছি। আর তাও বানাতে গিয়ে দেখলাম যে আমি দুধটাই ফ্রিজ থেকে বের করে নিই। তো এটা এখন ডিপ ফ্রিজে রাখা ছিল, এটা গলুক ততক্ষণে ভাবছি জল দিয়ে ব্যাটারটাকে মেখে রাখবো। এখানে আমি এই বাটিটার 1 বাটি মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম, ওই বাটির 1/2 বাটি ময়দা। আর এবার সুজিটা মেখে, যতটা ময়দা নিয়েছি তার হাফের থেকে একটু কম সুজি। আগের দিনই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে গ্রাম থেকে এসছে একদম খাঁটি খেজুরের গুড়। ঢাকনাটা খুলতেই খুব সুন্দর গন্ধ এসছে। এটা দেখেই মনে হলো চলো পাটিসাপটাটা বানানো যাক। তোমরা চাইলে চিনি দিয়ে করতে পারো, আমার কাছে খেজুর গুড় আছে তাই আমি গুড়টা অ্যাড করে করব। এবার এর মধ্যে স্বাদ মতো নুন আর খেজুরের গুড়টা দিয়ে মেখে নেব। তোমাদের তখন দেখালামই যে আমার দুধটা তখন মানে বরফ হয়ে গেছিলো, তো সেটাকে ভালো মতো গলিয়ে এবার আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি। আর এদিকে আমি ম্যারিনেশনটা জল দিয়ে একটুখানি করে রেখেছিলাম। এবার এর মধ্যে দুধটা আস্তে আস্তে মিশিয়ে দেবো। কতটা দুধ লাগবে। আচ্ছা, পাটিসাপটা আমিও কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি, এই জন্য একটু আস্তে আস্তে দুধ মিক্স করছি যে কতটা কি লাগবে। আমার এই ব্যাটারটা করতে কিন্তু 1 প্যাকেট দুধ পুরোটাই লেগেছে। আর এর ঘনত্বটা দেখো ঠিক এরকম। এবার এটাকে আমি ঢেকে 1/2 ঘন্টা মতো রেখে দেবো। আমিও পাটিসাপটা প্রথমবার বানাচ্ছি, এই জন্য আমার একটু এখানে তেল ভালো মতো ব্রাশ করে নিয়েছি। ব্যাটারটা দিয়ে দেবো, 1 হাতা মতো ব্যাটার।
প্রথমবার যে কোনো জিনিস ট্রাই করতে যেরকম ভয় লাগে, এক্সাইটমেন্টও কিন্তু খুব হয় যে কীরকম হবে। আর এখানে এই যে তোমাদের দেখিয়েছিলাম আগের দিন যে ক্ষীর এসেছিলো মাসি বাড়ি থেকে, সেটাই এবার এখানে দিয়ে দিই। এবার হবে সেই কাজ। বেশ ভালো মতোই উল্টে গেছে, যেটা নিয়ে টেনশন হচ্ছিল যে ব্যাটারটা ঠিক মতো হলো কি না। আচ্ছা, প্রথম যে পিঠেটা আমি বানালাম সেটা ঠিকঠাক হয়েছিল, নেক্সট যে পিঠেটা এখন করছি ওটা ওর থেকে বেটার হয়েছে। আর এইভাবে পরপর যখন আমি লাস্ট অবধি পিঠে করলাম দেখলাম একটার থেকে একটা বেটার হচ্ছিলো, মানে করতে করতেই আর কি ওটা সুন্দর হচ্ছিলো। যেরকম আমি ফার্স্ট টাইম যখন রুটি বানিয়েছিলাম সেটাও কিন্তু গোল হয়নি, আস্তে আস্তে করতে করতে প্রত্যেকটা জিনিস যেরকম সুন্দর হয়, পিঠে বানানোটাও কিন্তু সেম। ফার্স্ট টাইম যদি একটুখানি ভেঙে যায় কোনো ব্যাপার না, এক দুটো ট্রাই করতে থাকো, দেখবে আলটিমেটলি একদম ভালো পিঠে হয়ে আসবে। দেখো এখানে আমার সমস্ত পিঠে হচ্ছে, এখানে আমি প্রত্যেকটা পাটিসাপটা করছি আর দেখছি একটার থেকে একটা একটু ভালো হচ্ছে। চলো এবার নিয়ে গিয়ে একটু টেস্ট করাই যে কীরকম খেতে হচ্ছে। একটু টেস্ট করাই ফার্স্ট টাইম। পাপা মা এসো আসো, চলো বাড়ির সাপটা, আরে দারুণ হয়েছে। চলো দিচ্ছে না, কেমন খেলে পাপা? এই দিস না ওকে। সমস্ত পিঠে বানানো কমপ্লিট, আমার সবাইকে ট্রাই করানো তো হয়ে গেছে, সবাই খেয়ে বললো খুব সুন্দর হয়েছে। চলো এবার আমিও ট্রাই করে দেখি কেমন খেতে হয়। কি বানাচ্ছ আজকে? আচ্ছা, দাদা নিয়ে এসেছিল সিকিম থেকে একটা তেঁতুলের চাটনি, চকলেট মতো আর কি, তো ওটা খেয়েই পাপা বললো আমি ঘরেই বানিয়ে দিচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করবো আজকে এই রেসিপিটা। তার জন্য এখানে কী কী নিয়েছে, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গোলমরিচ, এটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছে। আচ্ছা, এখানে দেখো মা শিলনোড়াতে সমস্ত মশলাগুলো গুঁড়ো করে নিয়েছে। এখানে ভাজা মশলা, এখানে আছে চিনি, এখানে বিট নুন, আর এখানে ওই মশলাটা এখানে মা সমস্তটা গুঁড়ো করে নিয়েছে। এবার পাপা এটাকে বানাবে। চলো তোমাদের দেখাই কতটা তেঁতুল এনেছে। এই দেখো এখানে অনেকটা তেঁতুল আছে। কত তেঁতুল এনেছো? 200 টাকা তেঁতুল এটা? বাহ। তো এখানে দাদা অনেকদিন ধরেই বলছিল আনার পর থেকে 150। ও, এখানে 1 কিলো তেঁতুল। এটা কি খালি এরপর কোটিং করবে আর তারপরে রেখে দেবে সারা রাত? সারা রাত এটা পুরো থেকে যাবে, এইভাবে খাবে। ও আচ্ছা, ও তার মানে এতে বেশি কিছু ইয়ে নেই, চকলেটের মতো। আচ্ছা, তো পাপা ওগুলো ছোট ছোট ছিল, এগুলো কাটবে না মাঝখান থেকে? ওটা অটোমেটিক মাখলেই তো ভেঙে যাবে। ও আচ্ছা, পাকা গাছ পাকা তেঁতুল, নতুন তেঁতুল তো ওই জন্য দামটা বেশি। তেঁতুল এখন আমাদের দেশে হয় না, এটা বাইরে থেকে এসছে। ও আচ্ছা, তো এখান থেকে পাপা সবকটা তেঁতুল ছাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে রাখছে। আমাদের গাছে তো এখন দেখে মনে হচ্ছে খুব লোভনীয় ডিশ। আমরা আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার রান্নার রেসিপিগুলো তোমাদের কীরকম লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও।